শুভ সকাল বন্ধুরা। এখন অবশ্য 9টা বেজে গেছে। আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে এসেছি। তো কয়েকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আমার মালদা থেকে আমার একটা বন্ধু এসেছিল ওর ফ্যামিলি নিয়ে। ওর হাজব্যান্ডের কলকাতায় ডাক্তার দেখানো ছিল নারায়ণীতে। একটু হার্টের প্রবলেম আছে। তো আমার বাড়িতে এসে ও দুদিন থেকে তারপরে ফিরে গেছে, মানে ও ডাক্তার দেখাতে গেছে, ওখান থেকে মালদায় আজকে ফিরে গেছে। তো আমি ওর জন্য একটু ব্যস্তই ছিলাম। আর হচ্ছে তোমার সমস্ত কাজটা আজকে সারা হয়ে গেছে। এখন তোমাদের সাথে একটুখানি কথা বললাম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, একটা বড় কাজ আজকে সারতে যাচ্ছি। কিছুটা হাতে সময় ছিল, আলমারিতে সব যেমন অগোছালো ছিল সব টেনে বার করলাম। আমার এই দিকটা পুরো আমার মেয়ের আলমারি। সমস্ত জিনিস ওর বাড়িতে পড়ার, ওর পড়তে যাওয়ার, বাইরে বেরোনোর সব রাখি পাট পাট করে। আর ও যখন কোথাও যাওয়ার হয় ও এটা ওটা ঘেটে ঘুটে খুঁজে সব অগোছালো করে ফেলে, খুঁজেই পায় না ও। তো দেখো, এই সমস্যা নিশ্চয়ই তোমাদের সকলেরই আছে। প্রত্যেক বাড়িতেই এরকম সমস্যা, আলমারি অগোছালো। আর আমরা মহিলারা গুছিয়ে গুছিয়ে অস্থির হয়ে পড়ি। যাই হোক, একটু একটু করে সব বের করেছি, এবার একটু একটু করে গুছাচ্ছি, ওকে দেখিয়ে রাখছি। তো দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু সাজুগুজু করে নিয়েছি, দেখো। আসলে ব্যাপারটা কি বলতো, বিয়ে বাড়ির মরশুম চলছে তো তো মোটামুটি সবাই নিমন্ত্রিত, এদিক ওদিক সেদিক প্রচুর বিয়ে চলছে। তো আজকের ডেটটাতে আমাদের কোনো নিমন্ত্রণ নেই। হঠাৎ করেই আমার মেয়ের শখ হলো কোথাও গিয়ে কিছু খাবে। তা আমার ইচ্ছা করছে না একদম, তাও ওর মন রক্ষা করতে আমাকে যেতে হবে। এই যে ও সাজুগুজু করে নিয়েছে। আসলে আমি ঘরে ধুনো দিয়েছি তো, একটু ধোঁয়া ধোঁয়া লাগছে ওই জন্যে ভিডিওটা। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তোমাদের কোথায় যাই, কি খাই, সেটা তোমাদের সব শেয়ার করব। তো দেখো বন্ধুরা, পৌঁছে গেছি টোটো করে। কোথায় এসেছি দেখো, তোমরা হয়তো একটু চিনতে পারলেও পারতে পারো। এই দেখো, অনেক দিন পর মাকে দর্শন করতে এলাম, মায়ের মন্দিরে, মা আনন্দময়ী। দেখো, সন্ধেবেলায় তখন আরতি হয়ে গেছে, আমাদের যেতে একটু দেরি হয়েছে। এই দেখো, মাকে দর্শন করো তোমরা। কত অপরূপ শোভা দেখো মায়ের। মায়ের আরতি টারতি সবই হয়ে গেছে, এবার মায়ের শয়ন হবে। দেখো, ঠাকুরমশাই সব পরিষ্কার টরিষ্কার করছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে দর্শন করলাম, তারপরে বেরিয়ে পড়লাম। এই দেখো, মাকে দেখে প্রণাম করে প্রণামী দিয়ে বেরিয়ে আসছি। তারপরে আমার তো অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু বসা হলো না, চলে এলাম। তো মায়ের মন্দির থেকে বেরিয়ে মায়ের মন্দিরের সামনেই যে দোকানটা রয়েছে দশকর্মার, ওখান থেকে আমার দুটো একটা জিনিস কেনার ছিল, তো কিনে নিলাম। নিয়ে এইবার দেখো, ওইখানেই আনন্দময়ী তলাতেই একটা রেস্টুরেন্ট A to Z, ওইখানে আমরা যাচ্ছি সন্ধেবেলায়। দেখো, কোনো দিন যাইনি, এই প্রথম গেলাম। তবে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর সাজানো গোছানো, ভীষণ ভালো লাগলো। আমি, আমার মেজো আর আমার মেয়ে তিনজনে মিলে হঠাৎ, আগে কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক হলো, বেরিয়ে পড়লাম। তো দেখো, সন্ধেটা খুব সুন্দর এনজয় করে কাটালাম আজকে। তোমরা শুধু দেখো কত সুন্দর সাজানো, ছোট্ট রেস্টুরেন্টটা কিন্তু এত অপূর্ব, খুব সুন্দর সাজানো গোছানো। তো কিছু খাবার অর্ডার টর্ডার দেওয়া হলো, ভীষণ তোমার মুখরোচক আর কি, সন্ধ্যাবেলার খাবার। আর একটু ঘুরলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। এই করে দেখো কত সুন্দর না সাজানোটা। পারলে তোমরাও যেও, ঘুরে এসো, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, খেতে শুরু করেছি। সত্যি খাবারগুলো খুব টেস্টি ছিল বন্ধুরা। এটা আমরা অর্ডার করেছিলাম এগ রোল, তোমার হচ্ছে
চিজ পনির রোল। এত স্বাদ হয়েছে খাবারগুলোতে, এই দেখো খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার মেয়ে দেখো, মেয়ে যেটা অর্ডার করেছিল ও সেটা খাচ্ছে। ও যদিও সবটা খেতে পারিনি, ওটাকেই আমরা আবার পার্সেল করেছি। ও অর্ডার করেছিল বাটার বাটার নান আর হচ্ছে স্পাইসি চিকেন। তো দেখো ও সবটা খেয়ে শেষ করতে পারেনি। এবার আমাদের অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পার্সেলগুলো রেডি। রেডি। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সেই জন্য কিছুটা নিয়ে নিলাম কর্তার জন্যে, নিয়ে এবার আমরা বাড়ি যাবো। খুব ভালো লাগলো তোমাদের খাবার, সত্যি ভালো। প্রথমে এলাম। হ্যাঁ, তো দেখো খাওয়া দাওয়া পর্ব শেষ করে এই দেখো একটা বিয়ের বাড়ি কি সুন্দর সাজানো। তো আমরাও এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো যাই হোক, বিয়ের বাড়ির আনন্দ হয়নি বটে, কিন্তু আমরা সন্ধেটা বেশ ভালোই এনজয় করলাম তিনজনে মিলে। তো আমার মেয়ের উদ্যোগেই এটা হলো। এই দেখো বাড়ি ফিরছি রাজবাড়ির রাস্তা ধরে। তো ভালোই কাটলো। টাটা, গুড নাইট।